ওই সারাইতাছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। ঠিকমতো লেখাপড়া করো বাবুরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে ধাক্কা দিলি কেন ফকিনি মুকিনি রে রে জামাটা ময়লা করে কেমন আর রাস্তার ভিতরে ভাবলাস না কি বললাম না। এই কে বাপরে রে তোর বাপে দি তুই ফকিনি তোর বাপে দি ইটটা নে তুই আমার সামনে ধাক্কা দিছিস সব সময় ময়লা করছিস বেটা বাবা দেখ রিস্কা চালায় তুই ভাবলাস আমার বাপে রিস্কা চালাইতে তুই কি করছ হ্যাঁ তুই দেখছস আমার বাপে রিস্কা চালাইতে তুই রিস্কা চালাছিস তোর বাপে তুই দেখছস রিস্কা তুই কথা বলতে কিন্তু ঠিক করে কইস তাহলে কি ঠিক করে রাস্তাতে আরো সাল ভাবলাস বেটা তোমার সাতটায় ময়লা করে দিছস ফকিনি গায়ে লাগবে তোর বাপে একসময় কি করছে রিস্কা চালাছে একসময় বুঝছিস আলতি হবে ভাবলাস তো চাপ মনে করছে ধাক্কা লাগছে নষ্ট হয়ে গেছে ময়লা হয়ে গেছে হ্যাঁ পুরার পর পুরা হ্যাঁ ভাবলাস আরে বেটা আগে কি আসছিলাম না আসছিলাম এটা অন্য কিছু এখন দেখছস এখন পাপ দেখছস আবার আমার তো বডিগার্ডটা নিয়ে আইনি আমি যদি আমার গায়ে ধাক্কাই দিতে পারতি না বেটা আমার গায়ে ধাক্কা দেওয়া সাতটা দিছিস ময়লা করে বেটা ফাজিল আগে কি আসলো না আসলো জানি বেটা তুই দেখছস আমরা কি আসলো আগে হ্যাঁ আমরা সবসময় জমিদার আছিলাম বুঝছস এ বেটা তুই যে একসময় কি আসছিলি আমি জানি না তোর কি আসলো না আসলো বর্তমানে তুই আমার জানোস তুই আমার বাড়ি জানোস আমার বাড়ি কিরকম বর্তমানে মেম্বারও গেলে আমার গাড়ি লইয়া যায় যে কোনো জায়গায় তুই জানোস কতদিন ফকিনি কত দেখছি বেটা কি এটা কাজল আর দেলোরে না স্যার আমি অনেকক্ষণ ধরে চার দোকানতে বসে তোমাকে ফলো করতেছি তোমরা কি করতেছো ঝরগা মারামারি এগুলো কেন করো আর তোমরা কি নিয়ে লাগছো তোমরা কেজি কি ছিলা এটা আমি জানি ভালো করে যখন একটু ভালো টাকা হয়েছে একটু ভালো টাকার মালিক হয়েছো এখন তোমরা সম্মান ইয়া বাইরে গেছে গা এগুলো কিন্তু ঠিক না আর জানেন হয় আমার নামে কত বদনাম কইছে হ্যাঁ এখন আমি কোন লেভেলে আছে জানে হ্যাঁ আমার বাপ মার নামে শুদ্ধ বদনাম কইছে ছোট লোক হ্যাঁ স্যার ওর সাথে আমি ঢাকা গেছি দেখে ওর শার্ট বলে নষ্ট হয়ে গেছে ধুমে হয়ে গেছে আগে কি ছিল আমার জানা হচ্ছে না আগে এক সময় ও আমার সাথে স্কুলে পড়ছে এক সময় স্কুলে পড়ছে 5 টাকা পেন্সিল কেনার জন্য মানে আমাদের টাকা নিয়ে কিনছে অন্য ভাব দেখে আচ্ছা তোমাদের দুজনের বক্তব্য আমি শুনছি ঠিক আছে আচ্ছা আসো তোমাদের সাথে একটু কথা আছে আমার আসো পুকুরের পানি থেকে একটু তাকাও তো হ্যাঁ তাকাইলাম পুকুরে কি কিছু দেখতেছো হ্যাঁ স্যার দেখতাছি পানি তো অনেক পরিষ্কার এই পানি দিয়ে কি তুমি মুখ ধুতে পারবা জি স্যার ধুইতে পারবো তুমি কি আরো কিছু দেখতেছো জি স্যার উপরের পানিটা অনেক পরিষ্কার নিচে অনেক ময়লা এই লাঠিটা তাহলে হাতে নাও হ্যাঁ নিলাম নিয়ে পানিটা একটু লাড়া দাও হ্যাঁ স্যার পানিটা কি ময়লা না গোলা এখন এখন পানিটা অনেক গোলা স্যার তাহলে পানিটা দিয়ে কি তুমি মুখ দিতে পারবা এখন না স্যার এখন মুখ দিতে পারবো না পানিটা ময়লা হয়ে গেছে তাহলে আসো আমার সাথে প্রত্যেকটা মানুষেরই দোষও আছে গুণও আছে আমরা মানুষের দোষগুলো না দেখে যদি গুণগুলো দেখি তাহলে পানির প্রথম অবস্থার মতোই সচ্ছল থাকবে পরস্পরের প্রতি সম্মান থাকবে আমাদের নবীজি যখন মসজিদের মিনারে বসে ওয়াজ করছিল তখন এক সাহাবী আয়েশা নবীজিকে বিচার দিছিল যে হুজুর আমাদের আরো দুইজন লোক একজন একজনের গীবাত গাইতেছে তখন নবীজি বলছিল গীবাত গাওয়া যাবে না গীবাত অহংকার এগুলা ইসলামের কালচার না আজকে তুমি তার গীবাত গাইবা তুমি তার কালকে আবার তার গীবাত গাইবা একদিন দেখবা তোমাদের গীবাত আরেকজন গাইবে এগুলা পাপ এগুলা করা যাবে না আমরা যতদিন থাকবো কারো গীবাত গাবো না ইসলামের মতো চলবো ঠিক আছে ভাই মনে থাকবে আচ্ছা স্যার আমাদের ভুল আমরা বুঝতে পারছি কখনো আর আমরা এরকম ভুল করবো না তোমাদের ভুল তোমরা বুঝতে পারছো এতে আমি খুশি হয়েছি এখন তোমরা মিলে যাও এটা ভালো হবে অনেক নাও আচ্ছা স্যার আমরা মিলে গেলাম আমরা কখনো এরকম ঝগড়া করবো না আসসালামু আলাইকুম স্যার আসুন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন স্যার আচ্ছা ঠিক আছে